আসসালামু আলাইকুম। দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আপনারা থাম্বনেইল দেখেই বুঝে গিয়েছেন, কারণ আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে। কয়েকদিন যাবত আমি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনাদের যে ফেসবুক পেজগুলো রয়েছে, ফেসবুক পেজে ইদানিং অনেক সমস্যা হচ্ছে যে ফেসবুক পেজে পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে। এখন আপনাদের চিন্তা হচ্ছে যে এই যে এতদিন যাবত একটা ফেসবুক পেজকে এত কষ্ট করে উঠালাম, এখন মনিটাইজেশন করার সময় হয়েছে, এখন বা ভিডিও কয়েকটা আপলোড করেছি, এখন হঠাৎ করে আমার পেজে পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে। এই যে পলিসি ইস্যু, এটা আপনি 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই পলিসি ইস্যুটাকে দূর করতে পারবেন। কারণ আমি কিভাবে আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, এটা আমি নিজেই পরীক্ষা করেছি এবং নিজেই পরীক্ষা করার পর এটাতে একটা আমি একদম 100% একটা সুফল পেয়েছি। আর এই ফল পাওয়ার কারণেই আমি ঠিক যেভাবে যেই নিয়মকানুনগুলো মেনে চলেছি, এবং আমার পেজে যখন পলিসি ইস্যু দেয় এবং ইস্যু দেওয়ার পরে আমি অনেক দিন অনেকভাবে ট্রাই করেছি কিন্তু কোনোভাবে কাজ হয়নি। এভাবে ট্রাই করতে করতে হঠাৎ একদিন আমি নিজেই এটাকে মানে বিভিন্নভাবে রিসার্চ করার পরে দেখলাম যে না, এই জিনিসগুলো করলে কিন্তু পেজের পলিসি ইস্যুটা চলে যায়। তো আজকে আপনাদের সামনে এটাই শেয়ার করব যে আপনারা কি করবেন, আপনাদের পেজে কি করলে আপনাদের পেজ থেকে পলিসি ইস্যুটা চলে যাবে। তো আজকে এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন আমরা মূল পর্বে চলে যাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনার পেজের পলিসি ইস্যুটাকে আপনি দূর করে দিতে পারবেন। তো চলুন আমরা মূল কথাগুলোতে চলে যাচ্ছি। তা আপনারা অলরেডি দেখতেছেন স্ক্রিনে, লক্ষ্য করুন একটু স্ক্রিনে, আপনারা দেখবেন যে এখানে আমার একটি পেজ রয়েছে এবং এই পেজে তারা কিন্তু পলিসি ইস্যু দিয়ে দিয়েছে। এবং পলিসি ইস্যু দেওয়ার কারণটা হচ্ছে এখানে দেওয়া আছে যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। এটার কারণে আমার এখানে মানে অরিজিনাল আমার যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলো আসলেই অরিজিনাল নয়, এটা আসলেই অরিজিনাল নয়। এটা পরীক্ষামূলকভাবে আমি কি বলবো, আমি নিজে থেকেই বলি আমার পেজে ভিডিওগুলো রয়েছিল, আমার অন্য একটা পেজ, এটা এই পেজ না, আমার অন্য একটা পেজ। তো এই পেজে যেই ভিডিওগুলো রয়েছে আসলে এগুলো আমার নিজের ভিডিও না, আমি অন্যান্য জায়গা থেকে ভিডিওগুলো কালেক্ট করেই কিন্তু আমার এখানে ছাড়তাম। তো এখানে কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের একটা দিয়ে দিয়েছে। এখন দেখুন এখানে অলরেডি পলিসি ইস্যুও কিন্তু দেওয়া আছে। এখন দেখুন আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ আরেকটা দেখাচ্ছি। এখানে এই যে যদি আমি একটু এদিকে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি এখন আমার পেজের পলিসি ইস্যু কিন্তু একটুও নেই। এখানে লেখা রয়েছে নো মনিটাইজেশন ভায়োলেশন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন, আমি একদম প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই পেজটিতে কয়েকদিন আগেও কিন্তু পলিসি ইস্যু ছিল, কিন্তু এখন আর এই পলিসি ইস্যুটা নাই। তো আমি কি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে শেষে আমি একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব পেজের মধ্যে ঢুকে। তো আমি এখানে স্ক্রিনশট রেখেছিলাম। তো আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যে কাজটি করবেন, প্রথমে আপনি দেখবেন যে আপনার যে পেজটি রয়েছে এই পেজে যেই ভিডিওগুলো আপনি অন্য কোথাও থেকে কালেকশন করে আপনার এখানে আপলোড দিয়েছেন, এই ভিডিওগুলো অথবা কোনো পোস্ট করেছেন যেটা আগে কোথাও পোস্ট করেছেন, টোটাল কথা হচ্ছে যে আপনি একটি ভিডিও আপলোড করার আগে চিন্তা করবেন এই ভিডিওটি অন্য কোথাও আপলোড হয়েছে কিনা। যদি এই ভিডিওটি অন্য কোথাও আগে আপলোড দিয়ে থাকেন তাহলে ওই ভিডিওটি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দিবেন না, কারণ এই ফেসবুক পেজে আপনার ওই ভিডিওটি আপলোড দেওয়ার কারণেই পলিসি ইস্যু কিন্তু চলে আসবে, কারণ এই ভিডিওটি এর আগে কিন্তু আপলোড দেওয়া হয়েছিল। তো এইরকম আপনি কোথাও থেকে এনে আপনার পেজে দিয়েছেন এই সমস্ত কন্টেন্ট, মানে আপনার সন্দেহজনক যেই কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলো আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। আপনি প্রথমে এই কন্টেন্টগুলো ডিলিট করবেন, ডিলিট করার পরে আপনার নিজের যেই ভিডিওগুলো রয়েছে অবশ্যই মনে রাখবেন আপনার নিজের ভিডিওটি অবশ্যই সর্বপ্রথম আপনার ফেসবুক পেজে আপলোড হতে হবে, এটাকে খেয়াল রাখবেন। আপনাদেরকে আপনাদেরকে আগে খেয়াল রাখতে হবে যে আমি যেই ভিডিওগুলো অন্য কোথাও থেকে কালেকশন করে এনে এখানে আপলোড দিয়েছি অথবা এখানে সেকেন্ড আপলোড হয়েছে, মানে ফার্স্ট আপলোড অন্য কোথাও হয়েছে ফেসবুকের। তো এই জিনিসটাকে খেয়াল রাখবেন। এই সমস্ত আপনার সন্দেহভাজন যে ভিডিওগুলো রয়েছে এগুলোকে আপনি রিমুভ করে দিবেন। যদি আপনার সম্পূর্ণ সন্দেহ থাকে তাহলে পুরো যা আছে সব ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি টানা 5 দিন, টোটাল কথা হচ্ছে টানা 5 দিন আপনি আপনার নিজের ভিডিও করবেন এবং ওই ভিডিওগুলো যেন আপনার নিজের কন্টেন্ট হয়, নিজের কন্টেন্ট নিজের ফেসবুক পেজে আপনি আপলোড দিবেন টানা 5 দিন। এবং টানা 5 দিন ভিডিও আপলোড দেওয়ার পরে এরপরে আপনি টানা 7 দিন, টানা 7 দিন না হলেও আপনি একদিন পর একদিন এভাবে 7 দিন লাইভ করবেন আপনার চেহারা দেখিয়ে, মানে আপনার ডাইরেক্ট আপনার চেহারা দেখিয়ে ফেস টু ফেস আপনাকে লাইভ করতে হবে। এটা আপনি টানা 7 দিন করতে পারেন অথবা একদিন পর একদিন আপনি এই লাইভগুলো করতে পারেন। পরে আপনি রেজাল্ট চলে আসবে আপনার কাছে যে আপনার পেজের পলিসি ইস্যু একদম
চলে গেছে, এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, কারণ আমি এই নিজেই এটা করে কিন্তু এখানে একটা ফল পেয়েছি। তো আপনারা এই কাজগুলোই করবেন, অবশ্যই কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনি আজকে ভিডিও আপলোড করছেন, কালকে আপনি অলসতার কারণে একটা গ্যাপ দিয়ে দিয়েছেন, এই গ্যাপটা যেন আপনার না হয়, এদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম শেষে আপনাদেরকে এটা লাইভ দেখিয়ে দিব যে আমি এখানে কি কি করছিলাম। তো এই হচ্ছে পেজ, এই পেজে যদি আমি একটু নিচে যাই, নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আমার কন্টেন্ট একদম আমার চেহারা দেখানো সহকারে, এই যে আমি এখানে লাইভ করেছিলাম, এবং এখানে দেখুন এটা হচ্ছে আমার একটি এটাও একটা কন্টেন্ট ছিল, এবং এখানে দেখুন এখানে আরও একটি লাইভ আমি লাইভ করেছিলাম, এটাও আমার লাইভ ছিল, এটাও একটা লাইভ করেছিলাম, এখানে একটা পোস্ট দিয়েছিলাম, এরপরে এখানেও একটা নিজের ভিডিও দিয়েছিলাম, এখানেও নিজের ভিডিও, তাছাড়া আগের দেখুন এরপরে এখানে কিন্তু আর কিছুই নেই। তার মানে কি বুঝলেন, আমার আগের যতগুলো পোস্ট রয়েছিল এই সমস্ত পোস্ট কিন্তু সব আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করে তারপর আমি এই কাজগুলো করার পরে এখন দেখতেছি যে আমার পেজে কোনো পলিসি ইস্যু নেই। এখন যদি আপনাদেরকে প্রমাণ সহ গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ক্রিয়েটর স্টুডিওতে লগ ইন হচ্ছে। তো দেখুন এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও, তো ক্রিয়েটর স্টুডিওতে অলরেডি লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি এই চ্যানেলটাতে আমার এই চ্যানেলটাতে ভিজিট করি, ভিজিট করার পরে আমি যদি আপনাদেরকে একটু এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু আমার যেই পলিসি ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে গেছে, এখানে কিন্তু পলিসি ইস্যু নেই। এখন আমি যদি আপনাদেরকে এই যে এখান থেকে পলিসি ইস্যুর মধ্যে ক্লিক করি, যে পলিসি ইস্যু, তো পলিসি ইস্যুতে ক্লিক করলে দেখা দিচ্ছে আপনাদেরকে একদম লাইভ, দেখুন এখানে কিন্তু চলে আসছে যে নো মনিটাইজেশন ভায়োলেশন। তো এখানে কিন্তু কোনো রকমের এখানে কোনো পলিসি ইস্যু নেই, যে পলিসি ইস্যুটা রয়েছে সেটা কিন্তু চলে গেছে। তো লাইভ আপনাদেরকে কিন্তু সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখন থেকে আমার এই টিপসটা ফলো করে আপনার পেজের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার সমাধান করে ফেলতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর একটা কথা, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, কারণ ইদানিং আমি ফেসবুকে একটা জিনিস খেয়াল করেছি যে সবাই এইটাই বলতেছে যে কিভাবে পেজের পলিসি ইস্যু দূর করা যায়, এটা নিয়ে অনেক অনেক পোস্ট আমি দেখতেছি। তো পলিসি ইস্যু কিভাবে দূর করা যায় সেটা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের উপকার করবেন। আপনারা যারা আমার এই নতুন পেজটি ফলো করেন নাই তারা চাইলে কিন্তু আমার এই যে নতুন পেজটি কিন্তু ফলো করতে পারেন। এটা হচ্ছে MHR TV। এখানে আপনারা নিউজ চ্যানেল, আপনারা যে কোনো খবরাখবরের ভিডিও দেখতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে রোস্টিং টাইপের ভিডিও এখান থেকে এনজয় করতে পারেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্লগ টাইপের ভিডিও এখানে দেওয়া হবে, নিউজ, তারপরে হচ্ছে বর্তমান কি খবরাখবর রয়েছে, এই সমস্ত খবরাখবর নিয়েই টোটাল কথা হচ্ছে এই পেজটি খোলা। আর এই পেজটিতে আপনারা যারা এখনও ফলো করেননি তারা দ্রুত এই পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।